নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি সিংহ লগ্নের জুলাই মাসটা কেমন যাবে। এবার সিংহ লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক মঙ্গলকে টানতে হবে। মঙ্গল হলো চতুর্থপতি এবং নবমপতি। উনি 12ই জুলাই পর্যন্ত উনি রয়েছেন মেষে। চতুর্থপতি নবমে মানে উচ্চ বিদ্যা প্রাপ্তি। নবম স্থানটা হলো গুরুগিরির জায়গা, মাস্টার্স, কোনো মাস্টার ডিগ্রি কোনো কোর্সে ভর্তি হতে পারে, এটা হলো 1 নম্বর। গৃহে ধর্মানুষ্ঠান হতে পারে। আর নবমপতি নবমে মানে আমার নিজের ভাগ্য নিজে তৈরি করা, ভাগ্যোদয়ের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট। ওখান থেকে দেখুন তৃতীয় তুলাতে দৃষ্টি দিচ্ছে। কারোর সঙ্গে কন্ট্যাক্ট, কমিউনিকেশন, সেই সূত্র ধরে ভাগ্যোদয়, গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ, এই ব্যাপারগুলো হচ্ছে। আফটার 12 জুলাই মঙ্গল চলে যাচ্ছে বৃষে, দশম স্থানে। চতুর্থপতি দশমে মানে দশম স্থানটা কী বলেছি, বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দিয়েছিল তারা খুব ভালো রেজাল্ট করবে, যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, জেনারেল এক্সাম, খুব ভালো রেজাল্ট হবে। কোনো প্রফেশনাল স্টাডি, এই ব্যাপারটা হবে। আর নবমপতি দশমে মানে এটা একটা শ্রেষ্ঠ রাজযোগ, নবম দশম কম্বিনেশন হয়ে গেল। কর্মসূত্রে ভাগ্যোদয় যাকে আমরা বলি আর কি। যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ। গুরুস্থানীয় বলতে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, প্রফেসর্স, এদের বিশেষ শুভ এই ব্যাপারটা হচ্ছে। সুতরাং মঙ্গলের রিডিংটা অসাধারণ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলো তৃতীয়পতি এবং দশমপতি। 7 জুলাই উনি চলে আসবেন কর্কটে, দ্বাদশে। বাড়ির ছোট ভাই বোনের পেছনে খরচা হতে পারে। দশমপতি দ্বাদশে মানে কর্ম ব্যয়। দেখুন দশমপতি দ্বাদশে বসে ওখান থেকে ষষ্ঠ ঘর অর্থাৎ মকরে দৃষ্টি দিচ্ছে। কর্মস্থানের বিরুদ্ধ পরিবেশ এবং কর্মব্যয় এটা হতে পারে। নতুন কর্মলাভের যোগ অবশ্যই আছে। কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট যেটা আপনার পক্ষে লাভজনক সেটা নাও হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। ওই সময় ওর সঙ্গে বুধ ওই ঘরে বসে থাকবে 19 জুলাই পর্যন্ত। তাহলে হবে কর্মব্যয় এবং কর্মপ্রাপ্তি। বুধ হচ্ছে 11th লর্ড, পরে আসছি ওটা। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো পঞ্চমপতি এবং অষ্টমপতি। বৃহস্পতি 1 মেতে বৃষে যাত্রা করেছেন এবং সারা বছরটাই ওখানে থাকবেন, 1 বছর। পঞ্চমপতি দশমে মানে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কিংবা কর্মস্থানে নিজের ক্রিয়েটিভিটি, নিজের মেধার পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, এই ব্যাপারটা আসছে। ওখান থেকে দেখুন বিদ্যাস্থানে ওই 4th হাউসে বৃশ্চিকের দৃষ্টি পড়ছে। এখানেও সেই প্রফেশনাল স্টাডি, এই ব্যাপারটা আসছে। দশমে বৃহস্পতি মানে কর্মস্থানে যে কোনো লক্ষ্যভেদ করতে পারে। আর অষ্টমপতি বৃহস্পতি দশমে, এটা কি হবে? অষ্টম স্থানটাকে বলে হাউস অফ টেনশন। এবার কর্মস্থানে কোনো টেনশন হবে, এটা কী ধরনের টেনশন? রিটার্ন। বৃহস্পতির এই ঘরটা হচ্ছে গুরুস্থান, আমাদের জোডিয়াকে লাস্ট হাউস, ও রিটার্ন দেয়। রিটার্ন নিয়ে টেনশন। এবার কী ধরনের রিটার্ন? শুক্রের ওই ঘরটা বৃষ, ওটা কিন্তু ফিনান্সের জায়গা। হয়তো আপনি যে কর্ম করছেন তার ফিনান্সিয়াল রিটার্নটা সেভাবে পাচ্ছেন না, এই সব নিয়ে টেনশন হবে, এই ব্যাপারগুলো আসছে। অষ্টমপতি দেখুন ওই স্থানে থেকে দেখুন চতুর্থে দৃষ্টি দিচ্ছে। যারা রিসার্চ ওয়ার্ক করছেন, যারা কোনো গুপ্তবিদ্যার চর্চা করেন, যারা কোনো কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন, তাদের পক্ষে খুব শুভ এই টাইমটা। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। উনি কুম্ভে অবস্থান করছেন, ষষ্ঠপতি সপ্তমে। তার ষষ্ঠপতি সপ্তমে, সপ্তম স্থান থেকে আমরা দেখি বিজনেস, কনজুগাল লাইফ, কোথাও যাত্রা, সবগুলোকে নিয়ে ব্যাঘাত ঘটবে, একটা বিরুদ্ধ পরিবেশ তৈরি করবে। কিন্তু যেহেতু ওটা শনির আরেকটা ঘর, শনির আনন্দস্থান, এবং সপ্তমপতি নিজে সপ্তমে অবস্থান করছেন, ওটাকে ট্যাকেল করে নেবে। শনিটা 6 এপ্রিল বৃহস্পতির নক্ষত্রে চলে এসছে এবং এটা 3 অক্টোবর মতো থাকবে। 7th লর্ড পঞ্চমপতির নক্ষত্রে, পঞ্চমপতি দশমে। এবার কম্বিনেশনটা ভাবুন। প্রথম কথা, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে বিজনেস করেন বা যারা সেলস বা মার্কেটিং লাইনে কাজ করেন, তাদের পক্ষে খুব ভালো। কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি হতে পারে, বিজনেস খুব ভালো হবে। এটা চলবে আপ টু 3 অক্টোবর পর্যন্ত। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলো দ্বিতীয়পতি এবং একাদশপতি। 29 জুন চলে আসবেন কর্কটে এবং 19 জুলাই উনি চলে যাবেন সিংহে। 2nd লর্ড চলে এলো দ্বাদশে। অর্থ ব্যয় করা, খরচা হওয়া, লাক্সারি পেছনে খরচা হওয়া, খাবার দাওয়ার পেছনে খরচা, ওই ব্যাপারগুলো, আত্মীয় কুটুম্বের পেছনে খরচা করা, এইসব ব্যাপার সবগুলো হচ্ছে। আর 11th লর্ড দ্বাদশে, এর মানে হলো বাড়ি বড় দাদা দিদি তার পেছনে খরচা হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে আর কি। আফটার 19 জুলাই বুধটা চলে আসবে সিংহে লগ্নে। ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। আপনি সব কিছু রিগেইন করে যাবেন। আপনার যে অ্যাসেট খরচা হয়েছিল, আপনার যে আর্নিং, যেটা হাত থেকে ড্রেনেজ হয়ে গেছিলো, বেরিয়ে গেছিলো, এগুলো সব গেইন করে যাবেন। থ্রু দেখুন বিজনেস, ওখানে 7th হাউসে দৃষ্টি পড়ছে। আরেকটা হচ্ছে যে উচ্চপদ প্রাপ্তি হতে পারে কর্মস্থানে, সেখান থেকেও গেইন করবেন। এই টোটাল ব্যাপারটা গেইন করে যাবেন। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেখান থেকে গেইন করতে পারেন।
এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। 16ই জুলাই পর্যন্ত রয়েছেন মিথুনে, তারপরে 16ই জুলাই পরে উনি কর্কটে আসবেন। লগ্নপতি একাদশ মানে গেইন করা, প্রাপ্তি হওয়া। এবারে কি দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে পঞ্চমে, নিজের মেধা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের বুদ্ধিবৃত্তি অ্যাপ্লাই করে গেইন করা, এই ব্যাপারটা আসছে। আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে। লগ্নপতি দ্বাদশে মানে নিজের পেছনে খরচা করা। লগ্নপতি দ্বাদশে দেখবেন আপনাকে একটু স্লো করে দেবে, এই ব্যাপারটা করবে, ঘুমের গণ্ডগোল হবে, এইসব ব্যাপারগুলো হবে। এটা যখনই আবার আপনি সিংহে চলে আসবে লগ্নপতি লগ্নে, পুরো ব্যাপারটা রিগেন করে যাবে, এই ব্যাপারগুলো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।